দেখো সমস্যা তো একটু হবেই, যখন তুমি হট প্যান্ট পরে তোমার পাড়ার মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু এরকম টুকটাক রিয়াকশন তুমি পেতেই পারো। কিন্তু তাতে কি, তা বলে কি তুমি তোমার পছন্দের জামা কাপড় পরা বন্ধ করে দেবে? তো যাচ্ছিলাম যাদবপুরে সংস্কৃতিতে, রাস্তায় কতগুলো অদ্ভুত মানুষের সাথে দেখা হয়ে গেল, তো বললাম তোমরাও চলো আমার সাথে, একা একা যাবো কি আর হবে। তো আমি যেহেতু যাদবপুর কোনোভাবেই তেমন ভাবে আসিনি, তো তারাই আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, আর তো আমি তো কিছুই চিনি না, আর এত বড় জায়গা গেলে শিওর হারিয়ে যেতাম। সত্যিকারের ফিলিংস বলি, প্রথমে ঢোকার পর মনে হচ্ছিল একটা মেলায় চলে এসেছি, আশেপাশে খাবার, সুন্দর সুন্দর জামা কাপড়, কানের দুল, সমস্ত কিছুর স্টল, এত ভালো লাগছিল। তার মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছিল, আর হালকা হালকা বেশ সুন্দর একটা ওয়েদার ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল, তো বলতে পারো মোটামুটি আমার বেশ ভালোই লাগছিল। তো বৃষ্টি ভিজিয়ে দিয়েছিল, তাতেও আমি প্রচন্ড পরিমাণে খুশি ছিলাম, কারণ তাতেও আমার খুব একটা কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু যেই আমি অনুষ্ঠানের ভেতরে ঢুকলাম, ভাই আমার রিয়াকশনটা ছিল আমি কোথায় চলে এলাম। হ্যাঁ, এখন সবাই প্রশ্ন করতেই পারে তুমি কি জানতে না যে ওখানে কি হতে পারে? আরে জানতাম, কিন্তু এটা জানতাম না যে ওই অ্যাডজাস্ট আমি করতে পারবো না ভাইবটার সাথে। হ্যাঁ, আমার নিজেকে কেমন অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছিল, মনে হচ্ছিল টুক করে যেন অন্য মহাকাশ থেকে আমি চলে এসেছি। আরও বেশি ওইটা ওটা আমি ছাড়া সবাই খেয়েছিল, আর ওদের মাঝে আমার নিজেকে কেমন শাকাহারী ব্রহ্মচারীর মতো লাগছিল। আমি বললাম বাপু আমি আর পারছি না, প্রচন্ড খিদে পেয়েছে, আর বাইরে যাচ্ছি। বাইরে আসার পর মুক্ত বাতাস নিতে নিতে এক প্লেট মোমো তো খেয়েই নিলাম, তারপর আরও খিদে পাচ্ছিল, তারপর চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। আমি রাত্রি 1টার সময় ফিরেছিলাম বাড়ি, আর আমাকে নিতে এসেছিল বাবু, ওর কৃপাতেই তো এত রাতে বাড়ি ফিরতে পারি শান্তি মতো।